বীরভূমে অনুব্রতর সঙ্গে শতাব্দীর কি কোনো সমস্যা হলো, এই নিয়ে কিন্তু এই মুহূর্তে শোরগোল পড়ে গিয়েছে। কোর কমিটিতে এলেও চেয়ারপারসন নন কেষ্ট, বলছেন শতাব্দী এবং কাজল। অনুব্রত মণ্ডল কোর কমিটির চেয়ারপারসন নয়, এই বিষয়টি শনিবার 16 নভেম্বর কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছিলেন কাজল শেখ। রবিবার 17 নভেম্বর সেই কাজল শেখেরই বক্তব্য কার্যত সমর্থন করছেন শতাব্দী রায়। এদিন বীরভূমের রামপুরহাটে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূমের সাংসদ শতাব্দী রায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল চলে। অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হলে দল চিঠি দিয়ে জানাবে। কি বলছেন তিনি শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্তের উপর দল চলে এবং তাদের সিদ্ধান্ত প্রত্যেকের কাজ করাটাই প্রত্যেকটি দলের সঙ্গে এই কোর কমিটির চেয়ারপারসন পরে সেটা কাজল শেখ, এই বিষয়ে আপনার কিছু জানা না? আমি জানি উনি একটা মেম্বার হয়েছে, এটাই শুনলাম যে 6 জন ছিল, একজন 7 জন মেম্বার বাইরে। চেয়ারপারসন বলে আমার কাছে কোনো খবর নেই, বা এটা তো নিশ্চয়ই তাহলে যেটাই হোক সেটা তো অ্যানাউন্স করবে, বা দল একটা চিঠি বা দলের তরফ থেকে একটা, বা কোর কমিটির তরফ থেকে নিশ্চয়ই কোনো একটা প্রেস মিট বা কিছু একটা যাবে। এই রামপুরহাটে বারবার ভোটের রেজাল্ট খারাপ, হ্যাঁ সেই জন্য হয়তো কেন খারাপ হচ্ছে, কি করছে এরা, সেটার জন্যই তো আজকে বুথ সভাপতি ডাকা হয়েছে। এবং সারা বীরভূমে এত ভালো রেজাল্ট হয়, রামপুরহাটে কেন খারাপ? উন্নয়ন তো সব জায়গায় হচ্ছে, এবং যে যা সুযোগ সুবিধে সরকারের থেকে পাচ্ছে, যা এমপি ল্যাড থেকে পাচ্ছে, যা এমএলএ সব যেখানে সবাই পাচ্ছে, এখানেই পাচ্ছে, বেশি কম কোনো ইয়েই নয়। এবং তোমার রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির জন্য এখানে তো আরো বেশি ডেভেলপমেন্ট হয়েছে। এটা তো মানে হিসেব বলছে, মানে আমি দলের সাংসদ হিসেবে না, তোমরা এখানে থাকো এবং দেখছো যে যেহেতু এখানে ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে সেহেতু অনেক বেশি কাজ করতে, তারাপীঠ মন্দিরে কাজ করা গেছে, রাস্তাঘাটে কাজ করা যাচ্ছে, তারপরে কেন হচ্ছে না সেটাই তো বিশ্লেষণ, সেটাই তো সেই অ্যানালিসিসটাই তো কর্মীদের করতে হবে। দেখা হয়নি, এরকম মিটিং হয়নি একসঙ্গে, আজকে এটা দেখা হতো। বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের একক নাটতন্ত্র চলবে না বলছেন কাজল শেখ। কাজল শেখ বলতে পারবে, কাজল শেখ বলেছে এটা, কাজল শেখ ক্লিয়ারিফাই করা ওর দায়িত্ব, অনুব্রত মণ্ডল যা বলবে তার ক্লিয়ারিফাই করার দায়িত্ব, ওর মাঝখানে আমাকে ঢুকিয়ে লাভ নেই। কিন্তু দল করতে গেলে যাই দ্বন্দ্ব থাক না কেন ভেতরে বাইরে, সেটা আলটিমেটলি দলের স্বার্থে সবার সম্পর্কই ভালো হয়। দলের স্বার্থে দলের ভোট, দলের জন্য কাজ সবাই করে, তো ওরাও তাই করবে নিশ্চয়ই। শনিবার বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটির সঙ্গে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে একটি বৈঠক হয়। সেই বৈঠকের পর কোর কমিটির চেয়ারপারসন হিসেবে অনুব্রত মণ্ডলের নাম চাউর হয়। এমনকি কোর কমিটির সদস্য তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরীও সেই কথা জানান। তারপর কাজল শেখ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, অনুব্রত মণ্ডলকে চেয়ারপারসন করা হয়নি, তিনি কোর কমিটির সদস্য। এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে ঠিক কি চলছে এই বীরভূমের মধ্যে। শোনাবো আপনাদের তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী কি বলছেন। আমাদের সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন। উনি কি অন্তর্ভুক্ত হলেন তাহলে কোর কমিটিতে? উনি তো চেয়ারপারসন, সুতরাং ওনাকে তো সেখানে থাকবেনি। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন, থাকবেনি। কোর কমিটির সকল সদস্য কি আজকের এই বৈঠকে স্যাটিসফাইড? সবাই খুশি দেখছেন না, হাসি মুখ। এখানে কাউরির কি মুখটা দেখে মনে হচ্ছে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, না ঝগড়া হয়েছে, না কোনো রকম মতভেদ হয়েছে? আমরা খুশি, আমি কনভেনার হিসেবে খুশি। আজকে যে পরিবেশের মধ্যে আমরা মিটিং করেছি, আমরা সবাই ইউনাইটেড ভাবে এক সুরে কথা বলেছি, এইটা আগামী দিনে প্রমাণ হবে। বীরভূম জেলা গত লোকসভা বলুন, পঞ্চায়েত বলুন, প্রমাণ করেছি, আগামী দিনে বিধানসভাতে আমরা প্রমাণ করব।
কাজল শেখ তিনি কি বলছেন শোনাবো। এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। কোর কমিটি 6 সদস্যের ছিল, সেটাকে একটা বাড়িয়ে 7 সদস্যের করা হলো। অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক, তিনি কোর কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হলেন। বীরভূম জেলা বিগত দিনে যেভাবে চলছিল দলনেত্রীর নির্দেশে বীরভূম জেলার 11টা বিধানসভা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাগ করে দিয়েছিলেন সেইভাবেই বীরভূম জেলা চলবে। কিন্তু বীরভূম জেলা কোর কমিটি বীরভূম জেলা আগামী দিনে পরিচালনা করবে। যেমন আজকের সিদ্ধান্ত হয়েছে আগামী 15ই ডিসেম্বর রামপুরহাটে দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং ডাকা হবে। আহ্বায়ক হিসেবে বিকাশ রায়চৌধুরী মহাশয় থাকবেন। তার মাঝে কোনো অঘটন ঘটলে বা কোনো কারণবশত আমাদের বসার প্রয়োজন বোধ করেন, তা বিকাশ রায়চৌধুরী মহাশয় আহ্বায়ক হিসাবে আমাদের সকলকে আহ্বান জানাবেন, আমরা সেখানে উপস্থিত হব। অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য দলনেত্রীর নির্দেশে হলেন না কোর কমিটি আজ সিদ্ধান্ত নিল? দেখুন, রাজ্য থেকে নির্দেশ এসেছে, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই উনি কোর কমিটির যে মিটিংগুলো বসবে সেই মিটিংয়ে আমরা তাকে আহ্বান জানাবো, সেই মিটিংয়ে তিনি থাকবেন। কোর কমিটি 6 সদস্যের ছিল, সেটাকে অনুব্রত মণ্ডল মহাশয়কে নিয়ে আমরা 7 সদস্য করেছি। এই নিয়ে আমার কলিগ শান্তনু একটি রিপোর্ট দেখাবো। 17ই অক্টোবর থেকে 31শে অক্টোবর বিজয়া কর্মী সম্মেলনে এক মঞ্চে দেখা যায়নি কাজল কেষ্টকে। 16ই অক্টোবর মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক কোর কমিটির বৈঠক হয়, আর সেই বৈঠকে এক মঞ্চে এক টেবিলে এক আঙিনায় দেখা গেল কাজল কেষ্টকে। রীতিমতোই এই কোর কমিটির বৈঠক কিন্তু ঘণ্টাখানেক চলে। বৈঠক শেষে বিকাশ রায়চৌধুরী অনুব্রত ঘনিষ্ঠ বিধায়ক, সিউড়ির বিধায়ক, তিনি কিন্তু জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল চেয়ারপারসন। কিন্তু এই মন্তব্যকে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলছেন অনুব্রত মণ্ডল শুধুমাত্র কোর কমিটির সদস্য হয়েছে, 6 থেকে 7 জন সদস্য মেম্বার বেড়েছে। রীতিমতোই এই মন্তব্যের পর তিনি বলছেন যে একনায়কতন্ত্রভাবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হবে না তৃণমূলকে পরিচালনা করতে বীরভূমের ক্ষেত্রে। এখানে কিন্তু কোর কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, অর্থাৎ কোর কমিটি যে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, যে আর বাকি যে 4 সদস্য রয়েছে তাদের মতামত কিন্তু গ্রহণযোগ্য। আগের মতো কিন্তু তাহলে সেই চিত্র উঠে আসছে না। অন্যদিকে আজ রামপুরহাটে বর্ষলে বুথ সভাপতিদের নিয়ে একটি সম্মেলন ছিল। সেই সম্মেলন রাজনৈতিক কর্মসূচি থেকে এমপি শতাব্দী রায় তিনিও স্পষ্ট জানালেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।